2024 শেষ, 2025-এর একদম মধ্যরাতে দাঁড়িয়ে আছে। তো প্রত্যেক বছরের মতো এবারও একটা বছর চলে যাচ্ছে, আবারও একটা নতুন বছর আসছে, কিন্তু এতে একটা স্পেশাল ব্যাপার আছে। কি স্পেশাল ব্যাপার বলো তো? ও হ্যাঁ, তোমার কি মাথায় আছে যে 2024 থেকে 2030 এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন পাচক। এই যে 5টা বছরের মধ্যে তোমার আমার জীবন অনেকটা বদলে যাবে, কত কিছু পাবো, কত কিছু হারাবো। তো এই ভিডিওটাতে চলো তোমাদের একটু ফিউচারে নিয়ে যাই, দেখা যাক তাহলে ফিউচার। তো হে গাইস, আমি সুজন আছি তোমাদের সাথে, এবং যদি নতুন হও আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলের ভিজিটর, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো ফেসবুক ও ইউটিউব চ্যানেলটাকে। আর ভিডিওতে লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক খুব জরুরি, খুব 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 জরুরি। আর নোটিফিকেশন বেলটা অল করে দিও। সো যাওয়া যাক ফিউচারে। 2024 সালে তোমাদের বয়স যাদের 22 থেকে 30 বছর, একবার খেয়াল করে দেখো তো, 2030-এর মধ্যে তোমাদের সবার বিয়ে হয়ে যাবে। আর যদি কারো বিয়ে না হয়, তাহলে আমার সন্দেহ আছে তাদের আদৌ কি বিয়ে হবে কি না। সো চেষ্টা করো 2030-এর মধ্যেই বিয়ে করে ফেলার। 2023 বা 2024-এর যেই ছেলেটা বা মেয়েটা কারোর জন্য হাত কেটেছিল, সে 2024 থেকে 30-এর মধ্যে ডেফিনেটলি ভাববে যে আমি কার জন্য হাত কেটেছিলাম, কেন হাত কেটেছিলাম, কেন আমি নিজের শরীরে আমি ক্ষত করেছিলাম। কারণ সে তখন সে দাগগুলোকে মেটাতে চাইবে তার শরীরের থেকে। শিওর 2024-30-এর মধ্যে এটা হবেই। যেই ছেলেটা বা যেই মেয়েটা দুর্গাপূজার সময় বা ঈদের সময় তার টিফিনে জমানো টাকা দিয়ে তার প্রেমিক বা প্রেমিকার জন্য গিফট কিনতো, দেখবে সেই ছেলেটাই বা সেই মেয়েটাই 2025 থেকে 30-এর মধ্যে তার স্যালারির টাকা থেকে সবার আগে তার বাবা এবং মায়ের জন্য পাঞ্জাবি বা শাড়ি কিনে বাড়ি ফিরছে। 2023 থেকে 24-এ তোমাদের যাদের কলেজ ঠিকঠাকভাবে পাস হয়নি, যাদের আর্থিক সমস্যার কারণে হোক অথবা যে কোনো মানসিক সমস্যার কারণে হোক, যারা কলেজ থেকে ড্রপ আউট হয়ে গেছো, যারা নিজের পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারোনি, যারা ভাবছো যে জীবনের অনেক কিছু আশা শেষ হয়ে গেছে, হয়তো দেখবে 2024-30 এই 5 বছরের মধ্যে সারা পৃথিবী তোমাকে চেনে। তুমি এমন কিছু করেছো যেটার জন্য সারা পৃথিবী তোমাকে চেনে। হয়তো দেখবে তুমি জীবনের কাছ থেকে যতটা আশা করেছিলে তার থেকে অনেক বেশি জীবন তোমাকে দিয়েছে। তোমার বন্ধু বান্ধবদের মধ্যে যে বন্ধুটা সব থেকে বেশি টাকা ছিল, যে বন্ধুটা লাক্সারিয়াস লাইফ লিড করত, যে বন্ধুটা কখনো প্রাইভেট কার ছাড়া ঘুরতো না, 2024 থেকে 30-এর মধ্যে হয়তো তুমি একদিন অফিস থেকে বাড়ি ফিরছো। সেদিন ভিড় বাসে আরও 50 জন যাত্রীর সাথে তুমি দেখতে পেলে সেই বন্ধুটাকে। ঘেমে একাকার হয়ে সেও ওই বাসে আরও 50 জনের সাথে ফিরছে। জীবন তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। প্রেমিকের কাছে বারবার ঠকে যাওয়ার পরেও যে মেয়েটা তার প্রেমিকের পিছনে কুকুরের মতো ঘুরতো, এতটা ভালোবাসতো, 2024 থেকে 30-এর মধ্যে হয়তো তার বিয়ে হয়ে যাবে। হয়তো তখন সে এক সন্তানের মা, হয়তো তখন সে পারফেক্ট স্ত্রী। সে তখন তার প্রাক্তনকে ধন্যবাদ জানাবে যে ভাগ্যিস সেদিন ছেড়ে চলে গেছিল, নইলে সে এত সুন্দর লাইফটা পেতই না। 2023-24-এর যে ছেলেটা ভেবেছিল মদ গাঁজা সিগারেট খেয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে, কারণ তার প্রেমিকা তাকে ডিক্সড করে অন্যজন
একজনের সাথে চলে গেছে। সেই ছেলেটা হয়তো 2030-এর মধ্যে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যেদিন সেই মেয়েটা হয়তো তাকে নিয়ে আফসোস করবে যে কেন সেদিন ছেড়ে দিলাম ছেলেটাকে। জীবন তো কোনো গন্তব্য নয়, এটা তো একটা পথ চলে যেতে হয়। এভাবে 2025 আসবে, 30 আসবে, 40 আসবে, কিন্তু আমাদেরকে নিজেদেরকে স্ট্রং থাকতে হবে, নিজেদেরকে সেই জায়গায় দেখবার জন্য যেখানে আমরা নিজেদেরকে দেখতে চেয়েছি। লাইফে এমন অনেক সময় আসবে যে সময়টাতে তুমি নিজেকে যেই জায়গায় দেখতে চেয়েছিলে হয়তো সেই জায়গায় দেখতে পাবে না। তো কি হয়েছে, আবার নতুন করে তো শুরু করাই যায়। 2023-24-এ যেই মানুষটা কোনো একটা বিষয়ে ভালো ছিল, তার অত্যাধিক অহংকারের কারণে অন্যদেরকে ছোট করত, হয়তো দেখবে 2030-এ দাঁড়িয়ে তাকে কেউ চেনেই না। আবার যে মানুষটা সবচাইতে অবহেলিত হয়েছিল সেই মানুষটাই হয়তো দেখবে 2030-এর মধ্যে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যাকে তুমি সেই জায়গাতে আশাই করোনি। এই 5 বছরে আমরা অনেক কাছের মানুষকে হয়তো হারাবো। এই 5 বছরে অনেক নতুন কাছের মানুষ হবে আমাদের। শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব, এটাই রিয়েলিটি, যেটা কখনো কোনোদিনও বদলানো যায় না। আমরা এত আবেগে বাঁচি যে আমরা আনন্দটাকে সবসময় কেস করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে খারাপ সময়ও আসবে এবং সেটাকেও গ্রেপ করা আমাদের উচিত। তাহলেই না শিখবো জীবনের মানে, তাহলেই না এগিয়ে যেতে পারবো। খারাপ সময় মানে ভেঙে পড়ে গেলাম তা তো না। খারাপ সময় থেকে উঠে দাঁড়িয়ে কি করে ভালোর দিকে যেতে হয় সেটা শিখতে হবে, সেটা বুঝতে হবে। তো অনেক তো ফিউচারের গল্প হলো, এবার কয়েকটা কথা বলি, যেটা হচ্ছে যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অল করে দিও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না যদি ভালো লাগে, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ভিডিওটা। সবাই ভালো থাকো এবং নতুন বছরে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। হ্যাপি নিউ ইয়ার 2025।